ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে এক্ষুনি বলছে হাত তুলবো, আবার এক্ষুনি সব ভুলে গেছে। দেখেছেন আমাদের মেমোরি কত লস। আরেকবার আমি বলেছি আমি হাত তুলবো, আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন, ফিডব্যাক দিতে হবে, বুঝতে পেরেছেন? এটাকে মাইক ভালো হলে সত্যি বক্তার বক্তব্য ভালো হয়, মাইক ভালো হলে, এটা বাস্তব কথা। এখন আপনি মাইক নিয়ে এসে চোং মাইক নিয়ে এসছেন আর হুজুরের বক্তব্য শুনে আপনি কথায় বক্তব্য শুনুন, আমি দিয়ে যাচ্ছি, একদম মাইকে চোং ফোং কেটে ছেড়ে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গজল শুনবেন, ওয়াজ শুনবেন, কিন্তু মাইক ভালো না হলে তো সমস্যা। ওই জন্য জুবাইর ভাই একটু রাগ করেছে, কথা বলেন না? হ্যাঁ মাশাল্লাহ, মাইকও খুব ভালো, এখানকার ব্যবস্থাও খুব ভালো মাশাল্লাহ। কিন্তু আমি যখন হাত তুলবো জোরে কি বলতে হবে? সুবহানাল্লাহ, এটা মাথায় রাখবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগর, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগর, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন
ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা सारी दौलत खुदा की मदीने में गए, ताजदारे ज़माना मदीने में गए। जोरे बोलूं ना सुभान अल्लाह। सारी दौलत खुदा की मदीने में गए, ताजदारे ज़माना मदीने में गए। जिनके खातिर बनाए गए दो जगह, आप ताबे ज़माना मदीने में गए। अल्लाहुम्मा চিরসুখী তবে হবে একমত হও সবে। কথাটা লিখছেন কে বলেন তো? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 700 অধিক খলিফা ছিলেন। ডাইরেক্ট মুজাদ্দেদ জামান যাদেরকে খেলাফতি দিয়েছেন, এই বুঝতে পারছেন কথা? মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনি ডাইরেক্ট খেলাফতি দিয়েছেন, সেই যিনি লিখছেন এই কথাটা, তার নাম হচ্ছে আমার পর্দাদু অর্থাৎ ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, শুনছেন, এই মাদ্রাসার বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসার অস্তিত্বই ছিল না, সেই সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, কারণ মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষা ছাড়া মানুষ এগিয়ে যেতে পারে না। তিনি চিন্তা করলেন এটা এডুকেশন, শিক্ষা, শরিয়াতি শিক্ষা কিভাবে ব্যবস্থা করা যায়। তাই তিনি তার বাসভবনে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন আমার পর্দাদা অর্থাৎ মাজেরাই পীর সাহেব হুজুরের আব্বা জান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হালকায় জিকির বলে একটা কিতাব তিনি লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখছেন, ভালো করে বুঝবেন কি লিখেছেন। চিরসুখী তবে হবে একমত হও সবে, চিরসুখী তবে হবে একমন হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা।
আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা, পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, তারপরেই বিশেষ করে মুজাদ্দিদ জামান, আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, এবং আমার পরেই যিনি আসবেন পীরনগর দরবার শরীফ থেকে পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাই, আমার পরেই তিনি তশরিফ আনবেন। তার আগে আমি গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনারা দোয়া করুন আল্লাহ কিছু বলার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, এর মহব্বতের সঙ্গে বলুন। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে প্রবেশ করে আপনারা আসন গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তাকদীরকে অনেক বড় করেছে। কারণ আজকে আমরা সন্ধ্যা থেকে এ যাবত পর্যন্ত বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে অনেক আলোচনা শুনছেন এবং আগামীতে শুনবেন। বিশ্বাস করুন, সন্ধ্যা থেকে এ যাবত পর্যন্ত যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত আপনারা বসে বসে শ্রবণ করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ পাক আমার আপনার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা বিশ্বাস করুন, আমাদের পূর্বে আমাদের কারোর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় পরিজন আমাদের ছেড়ে ওই গহীন কবরে শুয়ে আছে, সাপ বিচ্ছুর ঘরে শুয়ে আছে, পোকা মাকড়ের ঘরে শুয়ে আছে, অন্ধকার ঘরে শুয়ে আছে। এ যুবকেরা বিশ্বাস করেন, আজকে এই জান্নাতের বাগানে আপনার মূল্যবান সময়টাকে দেওয়ার জন্য, এই জান্নাতের বাগানে বসার জন্য ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, যারা ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছেন, বিশ্বাস করুন আপনাদের বসার জন্য আমি একজন এতিম, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মতো কোনো এতিম যদি এই জান্নাতের বাগানে বসে থাকে, অটোমেটিক্যালি এই জান্নাতের বাগানে বসার জন্য আপনার বাপ মায়ের কবরে আল্লাহ
সওয়াব পৌঁছে দিচ্ছেন এবং কবরের আযাবকে মাফ করে দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমরা মনে মনে ভাবি जो भी होगा बाद में देखा जाएगा। কেন বসবো, কেন সময় দেব, কিসের জন্য সময় দেব? আজকে দুদিন বা 20 সালের সওয়াব, এই সময়টা দিয়ে কি লাভ আছে, কি উপকার আছে? কিন্তু আমি বলছি ভাইজান, আল্লাহর কোরআন বলছে বান্দা, ও বান্দা তোমরা যারা এক্সকিউজ দিচ্ছ, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে হাত দিয়েছি, দুটো করে পা দিয়েছি, দুটো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন শক্তি দিয়েছি। আমি আল্লাহ পাক একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ পাক এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি কেনার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সন্তানের পর একটা সন্তানের পর দ্বিতীয় সন্তান তোমাকে দিয়েছি। কিন্তু ও বান্দা শোনো, তোমরা যারা বলছো যে আমাদের এখন সময় নাই, আমি আল্লাহ তোমাদেরকে বলছি কতটা তোমাদেরকে ভালোবাসি, পেয়ার করি তোমরা জানো না। ওই কোরআন পাকের দিকে তাকিয়ে দেখো, কোরআনটাকে কাছে টেনে আনো, আর ওই কোরআনের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি, তোমরা বুঝতে পারবে। বাবাজি, আজকে আমরা বিশ্বাস করুন, পুরো বিশ্বের মানচিত্রের দিকে তাকান, যে আমেরিকা বারবার হুঙ্কার দিত কাদের দিকে? ফিলিস্তিনের ভিতরে যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ওই প্রথম কিবলার দিকে তারা চোখ দিয়ে তাকাতে আর হুঙ্কার দিত। বুঝতে পারছেন না? ইসরায়েলিদের পিছন থেকে সাপোর্ট দিত। এই শুনছেন তো, শুনছেন না? কথা বলেন। ইসরায়েলিদের পিছন থেকে হেল্প করত, সাহায্য করত, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের প্রত্যেকটা শক্তি দিয়ে তাদেরকে হেল্প করত। কারণ ফিলিস্তিনিদেরকে অত্যাচার করো, যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন থেকে ওই সকল যুবকদেরকে, ওই সকল নারী পুরুষ যারা নামাজের সাথে সম্পর্ক, যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক মাদ্রাসার সঙ্গে, যাদের সম্পর্ক ঈদগাহর সঙ্গে, যাদের সম্পর্ক ইসলামিক প্রতিষ্ঠানের সঙ্গে, যাদের সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথে, তাদেরকে নাস্তানাবুদ করে দাও। যত অর্থ লাগে আমেরিকা বলছে আমি দেব। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ গোবিন্দপুরের গ্রামের ভাইদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন নেতা সৃষ্টি করেনি। কথা ঠিক না বল? আল্লাহ বলছে বান্দা কোরআনের কাছে আগে এসো। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে সর্বপ্রথম যখন কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী পুরুষ বাকি ছিল না যে আমার রাসূলুল্লাহর সামনে এসে বসে বসে কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে জায়গায় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উদবা ছিল, মুগিরা ছিল, আবু সুফিয়ান ছিল। তারা যখন কোরআন শুনেছে, কোরআনের প্রতি মহাব্বত অলরেডি তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে বাবাজি। আমরা বলছি হুজুর এখন সময় নাই, আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, ডক্টর হবে, যদি পরীক্ষায় 200-র উপরে র্যাঙ্ক করে দেয় তাহলে আমার 1.5 কোটি টাকা খরচা হবে, আমার টাকাটা যোগান দিতে হবে। বাবু ভালো করে বুঝবেন। আজ আপনি বলছেন হুজুর আমার ছেলে ব্যারিস্টার হবে, প্রচুর পয়সার দরকার। আপনি বলছেন হুজুর আমি কি করে নামাজটা পড়ি? আপনি বলেন 3 বিঘে জমি লিজ নিয়ে রেখেছি, হ্যাঁ মাঠে চাষ করছি, ওই মাঠ ছেড়ে আমি নামাজ পড়তে আসবো? হুজুর হতে পারে না। হুজুর আমার সন্তানকে স্কুলের সামনে গিয়ে বসে থাকতে হয়, তার জন্য নামাজ গ্যাপ হয়ে যায়। হুজুর সন্তানকে স্কুলের পড়াতে গিয়ে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে থাকি। হুজুর আমি বলছি ভাই, আল্লাহ বলছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো করে শুনে রাখেন। আল্লাহর কোরআন বলছে বান্দা আমি তোমাদেরকে কত মোহাব্বত করি। দেখো ও বান্দা, আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কিন্তু আবার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল কোনো এক্সকিউজ কিন্তু আল্লাহ মানবে না।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা বিশ্ব নবী রাসূলুল্লাহকে দেখার জন্য, আল্লাহ রাসূলের মুখ দিয়ে কোরআন শোনার জন্য, আল্লাহ রাসূলের জবান দিয়ে হাদিস শোনার জন্য এ যুবকেরা সকলে বসে থাকতেন। আমার ভাইজানেরা, আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে ঘুরে গিয়ে অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী এত কান্না কাঁদে, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আমার দয়ার নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে, যেমন নবীদেরকে পরীক্ষা করেছিল, সাহাবাদেরকে পরীক্ষা করেছিল। কিন্তু এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে পরীক্ষা করেছে, নবীরা উত্তীর্ণ হয়ে গেছে, সাহাবাদেরকে যে পরীক্ষা করেছে, সাহাবারা উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু এ যুবকেরা, আল্লাহ বলছে, বান্দা ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আজকে গোবিন্দপুরের যুবকদেরকে আল্লাহ পরীক্ষা করছে, মুরব্বীদেরকে পরীক্ষা করছে, মা বোনগুলোকে পরীক্ষা করছে। এ যুবকেরা, এই পরীক্ষায় তো আমাদের উত্তীর্ণ হতে হবে। এ যুবকেরা, আল্লাহ রসুল যখন পরীক্ষার কথা বললেন, ওই সময় রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ রসুলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ যে পরীক্ষা করবে, এই পরীক্ষা যদি আল্লাহ নেয় তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, নারী পুরুষেরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন। আয়াতের দিকে খেয়াল করেন বাপ, কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, তাই না? কথা বলেন না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে, আমি বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় ভয়। আজকে দেখছেন তো যে আমেরিকা সেকেন্ডে সেকেন্ডে হুঙ্কার ছাড়তো, এক দাবানলি তাদেরকে শেষ করে দিয়ে যাচ্ছে। এটা কি বলেন তো? আল্লাহর একটা গজব। বুঝতে পারছেন না? সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে, তখন আঙুলটাকে একটু বেঁকাতে হয়। কথা ঠিক না বল? এ বাবাজিরা, ভাইরা, যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। লস অ্যাঞ্জেলেসে সেখানে আমরা যে টলিউড, বলিউড আর হলিউড নাম বলি না, আমার যুবকরা খুব রিলেটেড ওর সাথে, বোঝে ভালো। বুঝতে পারছেন না? এই টলিউড, বলিউড আর হলিউড, বুঝতে পেরেছেন? 3টে ইন্ডাস্ট্রি আছে। এই হলিউডে যেসব ইংলিশ ফিল্মগুলো যেখানে বানানো হয়, যে স্টুডিওগুলো আছে, আল্লাহ ওগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বুঝতে পারছেন না? কেন দিয়েছে বলেন তো? আমাদের বলিউডের 2জন হিরোইনের ওখানে যেখানে দাবানাল হয়েছে, ওখানে তার বিশাল বড় অট্টালিকা ছিল। প্রিয়াঙ্কা চোপড়া আর নোরা ফাতেহি যে ন্যাংটা ডান্স করে, বুঝতে পেরেছেন?
আল্লাহ পাক কি বার্তা দিচ্ছে, এগুলো আমাদেরকে কি বার্তা দিয়ে দিচ্ছে, এটা আমাদের বোঝার দরকার আছে না? না কি বলে, কথা বলেন না। আমেরিকা ফিলিস্তিনিদেরকে, ইসরায়েলদেরকে সাপোর্ট দিচ্ছে পিছন থেকে অর্থ দিয়ে, এবং যে কটা হলিউডের সুপারস্টার ফিলিস্তিনদেরকে মারার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দেওয়ার জন্য যে কটা হলিউডের স্টাররা সাথ দিয়েছে, আল্লাহ তাদের ঘরগুলোকে আগুনের গর্ভে শেষ করে দিয়েছে। জোরে বলবেন না? আরে জোরে বলবেন তো। আরে এখানে বসে আছেন কিসের জন্য? কথা বলেন। আমি চিল্লাচ্ছি, আপনাদের তো চিল্লাতে হবে। হুজুর একা বলবে, আপনার চুপচাপ শুনবেন, ও হবে না। এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আজকে সেই ফিলিস্তিনের যুবকদেরকে ইসরায়েলেরা কি বলছে জানেন? বলে তোদের মা চলে গেছে, বাপ চলে গেছে, সম্পত্তি চলে গেছে, ঘর চলে গেছে, দোকান চলে গেছে, তারপরে কেন বাইতুল মুকাদ্দাসের পাশে তোরা ঘুর 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 করছিস? ফিলিস্তিনের যুবকরা বলেছিলেন, যুবকের সামনে মাকে হত্যা করেছে, ছেলের সামনে বাপকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করেছে। এ যুবক ভালো করে শুনে নাও, আল্লাহর কোরআন বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলছে, বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, এই জোরে বলবেন না। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোনটা? এই কথা বলেন, বাইতুল মুকাদ্দাস। অর্থাৎ তিনটে মসজিদ সম্মানিত, সব মসজিদ দুনিয়ায় সম্মানিত, কিন্তু তিনটে মসজিদ। এক, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বেন 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। জোরে বলেন। দ্বিতীয় নম্বর মসজিদুন নববী, যেখানে আমার রাসূল শায়িত আছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে 25,000-এর সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় রাসূল বসে সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে, রে সাহাবারা, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আপনার ছেলেকে আপনি ডক্টর করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে ব্যারিস্টার করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নেই। আপনার ছেলে ডক্টর হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সব কিছু করুক, কোনো আপত্তি নেই। কিন্তু তার ভিতরে শরিয়াতি শিক্ষা থাকা দরকার আছে না নাই? কথা বলেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি কি সন্তান রেখে গেছেন? যে সন্তান মাটি দেওয়ার দোয়াটুকুও জানে না। কথা বলেন না। এগুলো আমাদের দেখতে হবে না? কিন্তু বিশ্বনবী সাহাবাদেরকে বোঝাচ্ছেন, দেখেন, কারণ আমাদের কলিজার ভিতরে সন্তানের মহাব্বত আছে, আমাদের কলিজার ভিতরে অর্থর মহাব্বত আছে। আপনি নিজে বাড়ি করেছেন, ওই বাড়িতে কেউ যদি একটা বড় আপনার হাতুড়ে দিয়ে কেউ যদি আপনার বাড়িতে জোরে জোরে আঘাত করে, আপনার দিলে লাগে, কারণ কষ্টের পয়সা দিয়ে আপনি বাড়িটাকে নির্মাণ করেছেন। কথা ঠিক না বল? রাসূল বুঝিয়ে দিচ্ছেন, দেখেন আল্লাহর রাসূল সাহাবাদেরকে কিভাবে পরিবর্তন করেছেন, দেখেন কিভাবে তাদেরকে বুঝিয়েছেন, কিভাবে ঈমান প্রচার করেছেন, কিভাবে কোরআন বন্টন করেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি কি মনে করো আমি তোমাদেরকে ভালোবাসি না? আমি আল্লাহ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথেই থাকি। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমরা লাশ হয়ে যাবে। হে আমার সাহাবারা, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন লাশ হয়ে যাবে, ওই লাশটাকে সুন্দর করে গোসল করানো হবে। গোসল করিয়ে দিয়ে
তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। এ যুবকেরা, আমার দয়ার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলের এই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। এ যুবকেরা, আল্লাহ রসুল বলতে লাগলেন, এ আমার সাহাবারা, না না না, তোমাদের লাশটাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে ওই লাশটাকে রেখে দেওয়া হবে। ওই লাশটাকে রেখে দেওয়ার পরে ওই খাটিয়াটা নিয়ে যখন আস্তে আস্তে জানাজা কমপ্লিট হবে, সর্বপ্রথমে তোমার লাশের ওই খাটিয়াটা যখন তোমার কবরস্থানে পৌঁছে যাবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এ যুবকেরা ভাইরা, তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, সাহাবারা চাতকের মতো তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রসুল প্রথম নম্বর বললেন, এ আমার সাহাবারা, যে তিনটে জিনিস তোমাদের কবর পর্যন্ত যাবে, এক নম্বর হচ্ছে তুমি যে সন্তানকে মানুষ করেছ, যে সন্তানকে খাইয়েছ, যে সন্তানকে পড়িয়েছ, যে সন্তানের জন্য সময় দিয়েছ, যে সন্তানের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে তিল তিল করে তোমার বাচ্চাটাকে মানুষ করে বড় করেছ, না না না, ওই সন্তানটা তোমার ওই খাটিয়াটা ধরে, তোমার পাড়োশি তোমার খাটিয়াটা ধরে, তোমার ভাই ফাটিয়া ধরে, তোমার ভাইয়ের বন্ধুরা খাটিয়া ধরে, তোমার ওই বন্ধুগুলো তোমার আলী পরিবার সকলে নিয়ে এমন করে খাটিয়াটা ধরে, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, এক একজন এক একটা দোয়া পড়তে পড়তে ওই লাশটা নিয়ে তোমার কবর পর্যন্ত তোমার সন্তান পৌঁছে যাবে। দ্বিতীয় নম্বর, এ আমার সাহাবারা, তুমি দুনিয়ার জমিনে বহু পরিশ্রম করেছ, রাতকে দিন দেখনি, দিনকে রাত দেখনি, অজস্র পরিশ্রম করে তিল তিল করে তুমি যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছ, যে সম্পত্তিগুলো একাট্টা করেছ, ও আমার সাহাবারা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই সম্পত্তিটা তার খাটিয়ার পিছন পিছন ওই কবর পর্যন্ত চলে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে গোবিন্দপুরের যুবকেরা এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে, আমার মা বোনেরা দান খায়রাত করেছে, যুবকেরা দান খায়রাত করেছে, কেউ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, এমন করে সাথ দিয়েছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাতের বেলা সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন তোমরা নামাজ আদায় করো, যখন তোমরা কোনো গরিব মানুষকে সাহায্য করো, যখন একটা ইতিমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাসা ইলা ফালা তানাগার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, যখন বান্দা, যখন আমার উম্মতিরা দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। আর মানুষ যখন ইন্তেকাল করে, তিন নম্বর যে জিনিসটা তার সঙ্গে কবর পর্যন্ত যায়, আমার আল্লাহ পাক ওই আমলটুকু তার কবর পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, আল্লাহ বলছে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক, নিজের সন্তান যাবে, যে সন্তানের জন্য সারা রাত শীতের রজনীতে মাও বসে থাকে, বাপও বসে থাকে, কারণ এই প্রখর ঠান্ডার মধ্যে আমার সন্তানের বুক থেকে যদি কম্বলটা সরে যায়, সবেমাত্র 6 মাস বয়স, তাকে তো আদরের সঙ্গে গরমের ভিতরে রাখতে হবে। মাও জেগে, বাপও জেগে। ছেলে যখন বড় হয়ে মাস্টার হয়েছে, ডক্টর হয়েছে, পিএইচডি করেছে, প্রফেসর হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, এ যুবকেরা, আজকে সেই মাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তারও একটা আলাদা ব্যবস্থা আল্লাহ কোরআনে করে রেখেছে, এটা আমি পরে বলছি। কথায় কথা বাড়ে, তাই না বাবাজি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? তাহলে কবরে আমরা সবাই যাব, কেউ কিন্তু বাঁচবো না, কেউ বাঁচবো না, কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা
সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, আল্লাহ প্রত্যেক নবীদের একটা করে মুজিজা দিয়েছেন। এই দিয়েছেন কি দেননি? কথা বলেন। বহু মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাটা কি বলেন তো? মরা মানুষকে জিন্দা করে দিতেন। কথা ঠিক না ভুল? আমার রসুল কি সকল নবীর নিচে না সকল নবীর উপরে? আমার রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া, সবার ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কেন মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত রসুল বলছে আমি রসুলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। সবার আগে জান্নাতে কে যাবে? আমাদের দয়ার নবী মোস্তফা যাবে। জোরে বলুন। রসুল কি সেই জায়গায় চুপ করেছিলেন? রসুল তারপরে উম্মতের কথা টেনে এনে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলেন। জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর নাম যেখানে, রাসূলুল্লাহর নাম সেখানে। আর রাসূল দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহর পাশে যাদের কথা সব থেকে বেশি স্মরণ করেছে এ গোবিন্দপুরের যুবকেরা, মায়েরা, বোনেরা, তার উম্মতকে আল্লাহর রাসূল বেশি 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 উম্মতের কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখনই নবীদের কথা বলেছে, আমার দয়ার নবীর কথা বলেছে। আর আমার নবী যতবার তিনি কথা বলেছেন, উম্মতের কথা বলেছেন। জোরে বলুন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর সেই রাসূল বলছেন কি? তিনটে জিনিস যাবে। এক, সন্তান যাবে। দুই, তোমার সম্পত্তি যাবে। তিন, তোমার আমল যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কি হবে? এ যুবকেরা, আমার দয়ার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের লাশটাকে যখন কবরে শায়িত করা হবে, ওই কবরে শায়িত করার পরে এমন করে একটা বেড়া ঝকন লাগিয়ে দিয়ে, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার কবরটা যখন অন্ধকার হয়ে যাবে, সর্বপ্রথমে ওই কবর ছেড়ে তোমার সন্তানটা বাড়িতে চলে আসবে। তোমার যে সন্তানের সময় তুমি দিয়েছো, ওই সন্তান তোমাকে ওই কবরে একা রেখে, বাপকে একা রেখে, মাকে একা রেখে সর্বপ্রথমে বাড়িতে চলে আসবে। এ আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, সে সম্পত্তি একত্রিত করেছো, গচ্ছিত করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, তোমার সম্পত্তি ওই কবরে তোমাকে রেখে তোমার সন্তানের পিছু পিছু ওই সম্পত্তিটা চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার সাহাবারা, রাতের অন্ধকারে যারা নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, পিতামাতার খিদমত করেছে, আল্লাহর মুয়াজ্জিন যখন 5 ওয়াক্তের নামাজের জন্য ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে নামাজিগুলো মসজিদ ভরিয়ে দিয়েছে। মক্তবের বাচ্চাগুলো এসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যে আমলটুকু তোমাদের কাছে পাঠাবে, ওই আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে পৌঁছে দেবে। সবাই চলে আসবে, থাকবে কি বলেন তো বাপ? আমল। কি থাকবে বলেন? আমল থাকবে। আপনারা বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? কথা বলেন। ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ঈমানটা কি? প্র্যাকটিক্যালি আমরা জানি, একটুখানি বোঝেন। ঈমানটা কি জানেন? 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে ঈমান। 0 0 0 0, এটা হচ্ছে আমল। ভালো করে বুঝবেন বাবাজি। তাহলে 1 আর 2 কে যদি আপনি উড়িয়ে দেন, তো যতই আপনি 0 লাগান 0 লাগান 0 লাগান, কাজ হবে? নিটফল তো সে 0ই হবে নাকি?
আল্লাহ বলছে, ও বান্দা, তুমি বাপকে কষ্ট দিচ্ছ, মাকে কষ্ট দিচ্ছ, আর আমি আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছি, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। এবার আপনি কোরআন তো মানেন, এবার আপনি যাচাই করে নিন, বুঝে নিন। কারণ এক যুবক কি করছে, বাপ অসুস্থ, প্রচুর সম্পত্তি বাপের, সে কি করছে, একটা দলিল নিয়ে এসে, একটা চেক নিয়ে এসে, চেক নিয়ে এসে চেকে লিখছে, বাপের হাত দিয়ে 1 2 লিখে 0000 শুধু বসিয়েই যাচ্ছে। আল্লাহ বলছে, তো 2 নম্বরই করে নিচ্ছ। আর আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আমেরিকা খুব ফটর ফটর করছিল, বুঝলেন, খুব চিল্লামিল্লি করছিল, রে বাপ রে বাপ। ডোনাল্ড ট্রাম্প এখন, আমি জানি না ওটা কাটিং করে ছেড়েছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ভাষা, যেভাবে কথা বলে, সেভাবে বলছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো শক্তি পৃথিবীতে না, একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে, হ্যাঁ, আল্লাহর কাছে চালাকি। আর আল্লাহ তো প্রথমেই বলে দিচ্ছে কোরআনের ভিতরে, বান্দা সাবধান, অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে, কোরআন মানবে, সাহায্য আমি তোমাদেরকে করব। দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে মারার অনেক চক্রান্ত করেছে না করেনি, কথা বলেন। এই বাইতুল মুকাদ্দাসকে ভাঙার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত যেমন হচ্ছে, এই কাবা শরীফকে ভাঙার জন্য আব্রাহা বাদশা আসেনি, কথা বলেন, হস্তি বাহিনীদেরকে নিয়ে আসেনি। হ্যাঁ, রাসূলুল্লাহ দাদুর প্রচুর মেষপাল, বুঝলেন, আপনার বড় বড় দুম্বা, পুরো বড় বড় প্রচুর দুম্বার দলগুলোকে নিয়ে চলে গেছে আব্রাহা বাদশার প্রজারা। এই বুঝছেন, তাফসীরের মধ্যে এসছে, বুখারী শরীফের মধ্যে এসছে। তা আব্রাহা বলছে, আমরা তো কাবা শরীফের কাবা ঘরটা ভাঙবো, কারোর সঙ্গে তো আমার কোনো আপোষের কোনো ঝামেলা নেই, তাহলে ওখানকার যে ক্যাপ্টেন, যে নেতা, তাকে ধরে নিয়ে এসো আমার কাছে, তাকে আনো। তা রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব গিয়েছিলেন, গিয়ে বলছে, শোনো, আমার সাথে আপনার কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই। কে বলছে? আব্রাহা বাদশা বলছে। কাকে বলছে? শোনেন, সব ঠিক আছে, কিন্তু আমার দুম্বা, আমার রুট সব তো হাইজ্যাক করে নিয়ে চলে এসছে আপনার লোকেরা। বলে, তাই নাকি? বলে, ওটা আমার দিয়ে দিন, বাদ বাকি আপনি যার ঘর, আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। হে যুবকেরা, বিশ্বাস করেন, আব্রাহা বাদশা যখন গেছে, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে এমনি জমজম কূপের দায়িত্ব দেওয়া হয়নি, আল্লাহ তার পরীক্ষাও করেছিল। কি পরীক্ষা? সবাই মক্কা ছেড়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু হেরা গুহার পাহাড়ের উপরে নিজে ছিল, আর কয়েকজন তার সঙ্গীরা ছিল হেরা গুহা পাহাড়ে। কারণ সে মন থেকে চায়নি যে আব্রাহা কাবাকে ধ্বংস করুক। সে সব সময় আল্লাহর কাছে প্রেয়ার করেছে, আল্লাহ, আল্লাহ আপনার ঘর হেফাজত করবেন আপনি। কিন্তু আব্রাহা বাদশা আসলো, আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখির ঠোঁটে সরিষার দানা পরিমাণ পাথর দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন না। তাই আল্লাহ রাসূল বলেছিলেন মদিনার মসজিদে, এ আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টা আমল দিয়ে যাব। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে, কোরআনের আয়াত পড়ে বুঝিয়ে দিয়ে যাব। যদি তোমরা এই 3টে আমল ধরতে পারো, আমার উম্মতরা যদি এই 3টা আমল ধরতে পারে, তারা যদি এই 3টা আমল ভালোভাবে করতে পারে, 3টে জিনিসের আমল যদি ভালোভাবে করতে পারে, আমি রাসূল বলছি, আমার উম্মতের দ্বারাই যেটা অসম্ভব, তার দ্বারাই যেটা অসম্ভব, নারীর দ্বারাই যেটা অসম্ভব, পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, মুরব্বীর দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন সেই 3টে আমল কি? 3টে আমল কি? আল্লাহ রাসূল সর্বপ্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ বলে দিলেন রাসূলুল্লাহকে, যে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। শুনছেন তো? এক নম্বর আল্লাহর ভয়। প্রথম আমল কি করতে হবে আমাদের বলেন? আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহ কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী, হাবিবে লাবিবে তাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহর ভয় করতে হবে। যেখানেই যে কাজ করেন না কেন, যার পাশে বসেন না কেন, যেখানেই যান না কেন, আমি আপনাকে বললাম রাসূলুল্লাহর কথা, এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, দুই রাসূলকে মহাব্বত করতে হবে, আর তিন কোরআন পাকের ভিতরে যেটা ৮২ জায়গায় এসেছেন, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ কানতে কানতে বুঝিয়ে দিলেন, ইয়া আমার সাহাবারা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত, নামাজের পাটিতে আমার উম্মতিরা তাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, দুর্বলতার কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারে, আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে যদি বলতে পারে, আমার আল্লাহ তার অসম্ভব, তার দুর্বলতাকে কাটিয়ে তার জিন্দেগি জীবনে যেটা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতকের মতো শুনছেন। সে জায়গায় ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় ছিলেন আল্লাহর রাসূলের একজন খোঁড়া সাহাবা, যার নাম হচ্ছে হযরত ওমর ইবনুল জামু। ৭০ বছরের একজন সাহাবা সেখানে উপস্থিত। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিলেন, যার বয়স হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স হচ্ছে মাত্র ১৬ বছর। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ১৬ বছর। কিন্তু যে খোড়া সাহাবাটা ছিল, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। সে যখন এই কথা শুনেছে, একটা জোরে চিৎ মেরে অঝরে যখন কাঁদতে শুরু করেছেন, পুরো সাহাবারা সব তার দিকে তাকিয়ে আছে। এখানে যদি কেউ একবার হই বলে ওঠে, আপনার পিছনে তাকাবেন না? ওমর ইবনুল জামু যখন এই কথাটা রাসূলুল্লাহ থেকে শুনেছেন, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহাব্বত করো, নামাজের পাটিতে তোমার মনের কথা আল্লাহকে বলো, ওমর ইবনুল জামু একটা জোরে চিৎ মেরেছে। শুনছেন তো আপনারা? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ে। আমি বুঝতে পারিনি চা দিয়েছেন, যদি কিছু না মনে করেন দেন। বাবাজি যে কথাগুলো বলছি আপনারা শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? বাবা প্রথম কবর থেকে শুরু করলাম, কারণ মনটা একটু নরমের দরকার আছে। কবরের কথা শুনলে আমাদের একটু ভয় লাগে। কবরের পাশ দিয়ে যারা ফোনের রিংটোন দিয়ে রেখেছে, সং গান দিয়ে রেখেছে, আমি তাদেরকে প্রথমে পীরের আওলাদ হিসাবে তোমাদের হাতে পায়ে ধরে বলছি ওটা বন্ধ করো। এক একজনকে ফোন করি, ওরে বাপ রে বাপ, রং বিরঙের গান চলে, তাহলে হুজুরদেরকেও গান শুনিয়ে দিচ্ছ তোমরা, ভালো গুনাহগার হবে। কথা বলেন না আমার বাপেরা। আপনি দেখুন আমার যুবকরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা কিন্তু বাংলা মুভি দেখে না, হিন্দি মুভি দেখে না, ওরা হলিউডের মুভি দেখে। তাই আল্লাহ আগে ওখানে অ্যাটাক করেছে যে তোরা দেখ, তোরা শিক্ষিত ব্যক্তি, তোরা দেখ আমি আল্লাহ কি না পারি। তোরা বাপকে ভয় করছিস, ম্যাডামকে ভয় করছিস, শিক্ষককে ভয় করছিস, যে আল্লাহ তোর যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর চোখের শক্তি দিয়েছে, যে আল্লাহ তোর শ্রবণ শক্তি দিয়েছে, এই আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমার হাতটা, তোমার চোখটা, তোমার পাটা যে কোনো মুহূর্তে আমি প্যারালাইসিস করে দিতে পারি। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ যে কোনো মুহূর্তে কি করে দিতে পারি বলেন? নিস্তব্ধ করে দিতে পারি, স্থির করে দিতে পারি। কি পারে কি পারে না কথা বলেন। কিন্তু আল্লাহর রাসূল যখন এই তিনটে আমলের কথা বললেন, ওমর ইবনুল জামু একজন খোড়া সাহাবা, বয়স 70 বছর, জোরে চিক মারলেন, রাসূলুল্লাহ তাকে ডাকলেন, বাবা ওমর ইবনুল জামু তুমি এত জোরে চিক মারলে? ঠক ঠক করে কাঁপছে, আর রাসূলুল্লাহর সামনে এসে বলছি, আর রাসূলুল্লাহ এই কথাটা আপনি কাবা শরীফের পাশে বলেছিলেন, কিন্তু আপনি যখন মদিনায় আসেননি ওই কথাটা কাবা শরীফ থেকে আল্লাহ মদিনা শরীফে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আমি শ্রবণ করে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি, আল্লাহ আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে হাত না দেব, যতক্ষণ রাসূলুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধেই না যাব, যতক্ষণ ওই যুদ্ধে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন বন্টন করেছেন, কোরআন বন্টন করেছেন, এই কোরআন বন্টনটাকে জারি রাখার জন্য ওই ময়দানে যেন আমার ইন্তেকাল হয়, আমি শহীদ হই, আর ওই জায়গায় যেন আমার কবরস্থান হয়। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু তুমি কি চেয়েছিলে? বলছি ইয়া রাসূলুল্লাহ প্রথম আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না রাসূলকে না দেখা পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনি এই কথাটা বলেছিলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, জোরে বলবেন না। আমরা কি সত্যিকারের একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, সত্যিকারে একটু ভাববে, যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন একটুখানি ভাববেন যে আল্লাহ আপনার দৈনন্দিন রুজি পাঠাচ্ছেন। আমরা নামাজ কাজা করি, খাবার কিন্তু কাজা করি না, খাওয়া কাজা করি না। খাওয়াটা ঠিকঠাক হয়, আমরা একেবারে পার্সেল করে নিয়ে যাই। এই কথা ঠিক না ভুল? যখন স্ত্রী রান্না করে না, এই আপনার সোনা হোটেলে গিয়ে আপনি সুন্দর করে পার্সেল নিয়ে চলে যান কাজে। কিন্তু আমার ভাইরা, আপনার আল্লাহ পাক রুজি দিচ্ছে, কিন্তু আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে যার রুজি খাচ্ছেন তার হুকুমকে অমান্য করে বসে আছেন। এখন আপনাকে বলছি একটু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে যায়, আমরা কি আমি হুজুর সহ আমাকে ধরে বলছি, আমরা কি আমাদের জীবনের থেকে, আমার বাচ্চার থেকে, আমার বাপ মার থেকে, আমার সন্তানের থেকে আল্লাহর রাসূলকে কি মহব্বত করতে পেরেছি? বর্তমানে এমপি, এমএলএ, গ্রামের সদস্য, কিছু মনে করবেন না, এদের থেকে আল্লাহকে কি আমরা ভয় করতে পেরেছি? আগে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, ভালো করে যদি বলেন হুজুর এত বড় সাহস, আপনি এত বড় কথা বলছেন, আমি বলছি জি হ্যাঁ, আমি বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি তুমি আল্লাহকে ভয় করতে এই মসজিদে ভোরবেলা পুরো মসজিদটা ভরে থাকতো। যদি তুমি আল্লাহকে ভয় করতে তোমার ভিতরে মা পর্দা থাকতো, তোমার ভিতরে শালীনতা থাকতো, ভাষা প্রয়োগ করা যে শালীনতা। আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন, কখনো কাউকে মারেননি। জোরে বলেন। আমরা যদি একটা ইট মারে আমরা তো পাথর ছুঁড়ে মারি। দ্বিতীয় নম্বর,
আল্লাহ রসুল নম্রতার সাথে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন। আর আমরা সবসময় হাম সবসে বড়া হয়, রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, যে গরম আপনি দেখাবেন আল্লাহর কাছে আমলটাই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? অত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক। ওমর ইবনুল জামু দোয়া করছেন, আমরা তো নামাজের পার্টিতে আল্লাহ অর্থ দেন, আল্লাহ এই বড় ইন্টারন্যাশনাল যে আপনার ভিআইপি রোড, এই রোডের পাশে যদি 4 কাঠা জমি কিনে দেওয়া খরিদ করার ক্ষমতা আল্লাহ দিতেন, আমি খুব উপকার পেতাম। কিন্তু ওমর ইবনুল জামু কি বলছে? খোঁড়া সাহাব আসে যুদ্ধে যেতে চাইছে, আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা নিয়তকে আপনি যে 3টে আমল দিলেন, এই আমলটা আমি মদিনায় থাকা, আপনি মক্কায় থাকাকালীন শুরু করেছি, অর্থাৎ এই আমল করে আল্লাহ একটা মনের আশা পূর্ণ করেছেন, কারণ জানে রাহমাত আল্লাহ রসুলের হাতে হাত আমি এই দিচ্ছি, আল্লাহ একটা আশা পূরণ করে দিয়েছে। জোরে বলুন। আমরা কত সমস্যায় পড়ে আছি বলেন ভাই? কেউ অর্থনৈতিক সমস্যা, কেউ পারিবারিক সমস্যা, কেউ শারীরিক সমস্যা, ইত্যাদি 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 আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এসে সাহাবাদেরকে হুকুম করে বললেন, এ আমার সাহাবারা, চলো চলো চলো, ইসলামের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআন বন্টন করার জন্য বদরের যুদ্ধে যেতে হবে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা একে 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 মাকে বিদায় দিয়ে, স্ত্রীকে বিদায় দিয়ে, সন্তানকে বিদায় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়। এ যুবকেরা, ওই 70 বছরের সাহাবা, ওই 70 বছরের একজন বয়স্ক সাহাবা, তার একটা পা নাই। এ যুবকেরা, খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের দরবারে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সাথে এই বদরের যুদ্ধে যেতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটাবার বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, আপনার গ্রামে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জলসা আপনারা দিয়েছেন, কিন্তু আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, আপনার বাড়ি থেকে 200 মিটার দূর, আপনার বাড়ি থেকে 300 মিটার দূর, আপনার বাড়ি থেকে 500 মিটার দূরে বসে 4 ঘন্টা বসে সময় দিতে পারছেন না। এখন আপনি বলছেন, এই অবস্থা ভালো লাগছে, এই অবস্থা ভালো লাগে না, এই গজলটা ভালো লাগছে, গজলটা ভালো লাগে না, যেটা ভালো লাগছে বসে আছেন শুনছেন, যেটা ভালো লাগছেন না সেটা আপনার উঠে চলে যাচ্ছেন। কিন্তু এই যুবকেরা, একবার ওই 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু থেকে শিক্ষা নেন। আল্লাহ আমাদের 2টো করে পা সলিড দিয়েছে, কিন্তু ওমর ইবনুল জামুর পাটা আল্লাহ একটা দিয়েছে, একটা আল্লাহ নিয়ে নিয়েছে। কিন্তু না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন ওই বদরের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমতো অবস্থায় ওই সময় ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর ইবনুল জামু, না না না, তোমার শরীরটা বড় অসুস্থ, আর আজকে যে যুদ্ধে যাচ্ছি ওই যুদ্ধই কে বড় কে ছোট, কে গরিব কে বড় লোক এটা দেখা যাবে না। একজন মানুষকে প্রতিহত করবে, মারবে, তুমি প্রতিহত করতে পারবে না। না না না, তোমার শরীর অসুস্থ, যুদ্ধই যেতে গেলে বহু ছুটতে হয়, এমন করে শত্রু পক্ষের কাছে গিয়ে তাদেরকে আঘাত করতে হয়, কিন্তু তুমি একটা পা নিয়ে কেমন করে যুদ্ধ করবে? না না না, আমি রাসূলুল্লাহ বলছি তোমাকে যেতে হবে না।
এ যুবকেরা, কিন্তু ওমর ইবনুল জামু আল্লাহর রসুলকে জোর করলেন না, কারণ আমার রসুলুল্লাহর কথার উপরে কারোর কথাটা যদি উচ্চ হয়ে যায় আমার আল্লাহ পাক তার আমলটাকে বরবাদ করে দেবে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু একটা মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আমি আপনার উপরে খুশি, আমি রসুলুল্লাহর উপরে খুশি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, হয়তো আজকের দিনে আপনি ভালো চাননি আমার যাওয়াটা, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বদরের যুদ্ধে উত্তীর্ণ করে আল্লাহর রসুলকে যখন পুনরায় মদিনায় নিয়ে আসবেন, তারপরে রসুল যে যুদ্ধে যাবে ওই যুদ্ধেতে যেন আমার দয়া নবী আমি ওমর ইবনুল জামুকে সঙ্গে করে নিয়ে যা। জোরে বলুন না। আশা ভঙ্গ করলেন না, কি বুঝলেন? আশাটাকে ভঙ্গ করলেন না। আমরা বলছি ভাই ফুরফুরায় গিয়েছি, কোনো কাজ হয়নি, ফুরফুরায় গিয়েছি কোনো কাজ হয়নি। এ তাই নাকি ভাই? জি। কবার গিয়েছো? হুজুর এই 3 বার গিয়েছি। কি করেছো? হুজুর উজুল পুকুর থেকে ছুটেছি, বুঝতে পেরেছেন তো, হুজুরের বাড়ির পাশটা সুন্দর করে দেখেছি, আলহামদুলিল্লাহ। ওনার ফাউন্ডেশনের পাশে কেরাতিয়া মাদ্রাসা খুব সুন্দর করে দেখেছি। দেখে ঠিক শেষে যখন কোনো সময় পাইনি, মুজাদ্দেদ জামানের দরবারের পাশে একটু সালাম দিয়ে গাড়ি ধরতে হবে ছুটেছি। তাই নাকি? কবার গিয়েছো? কেউ বলছে 1 বার, কেউ বলছে 2 বার, কেউ বলছে 3 বার। আচ্ছা ভাই, তুমি এই বলছো, আর আমি সেই খানদানের ছেলে বলছি, শোনেন আমার পর্দাদা কি পেয়েছে। আমার পর্দাদা কত বছর ছিলেন জানেন ফুরফুরায়? 24 বছর। জোরে বলুন। জোরে বলা যাবে না ভাইজান? 24 বছর, শুধু 18টা বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। কোনো আওয়াজ হয়েছে? কোনো আওয়াজ হয়নি। কি পেয়েছেন? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলে যান বাকড়া মাদ্রাসা, তাই সাহেবের মাদ্রাসা, হ্যাঁ, এই বাকড়া মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে একটু এয়ারপোর্টের দিকে মুখটা তাকাবেন তো, দেখবেন এয়ারপোর্টের ভিতরে রানওয়ের এক সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় আমার পর্দাদা নিজে প্রতিষ্ঠিত করে গেছেন। জোরে বলুন। এখনো বলছি, ওই মসজিদের নিচেই 3 মানুষ গর্ত আছে, আর ওই গর্তেই বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলেন কে? মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা যান, যে মাঝরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন। বিশ্বাস করুন 2010 সালে ইন্তেকাল করেছেন, কোনো আওয়াজ হয়নি। তার জানাজা নামাজে 30 লাখ মানুষ হয়েছে। জোরে বলুন। কোনো আওয়াজ হয়েছে? কিচ্ছু হয়নি। কারণ তারা চিনতেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভাষাগত দিক দিয়ে কতটা নম্রতার সাথে রসুলুল্লাহর সুন্নাত অনুযায়ী, রসুলুল্লাহর আখলাক অনুযায়ী আমাদের মানুষকে এমন ভাবে আলোচনা করতে হবে তাহলে মানুষ যেন কষ্ট না পায়। আপনি বলুন, অনেকে মানুষ সেই সুদ করে যাচ্ছে, এই সেই দেখছে মদ করে যাচ্ছে, এই সেই জেনা করে যাচ্ছে। যাকে আপনি জেনাখোর করছেন, ও বলছে দূর জেনা হয়ে গেছে, হোক, সবার সামনে পেস্টিজ পাঞ্চার করে দিয়েছে, ও আমি জেনাই করব, আমার পরিবর্তনের দরকার। কিন্তু আপনি যদি নিজে চলে যান, গিয়ে বলছে বাবা আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কিছু বলবেন ভাই? যে ওরে বাবা রে, এটা আমার দ্বারা অসম্ভব, এটা সম্ভব। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবাজি চা খাচ্ছি, লোভ লাগছে না তো? আমি কিন্তু নেশায় খাচ্ছি না, প্রবলেমে খাচ্ছি, সমস্যায় খাচ্ছি। কেন বলেন তো? এই জলসা করছি তো, মানে এসেই আমি উঠে পড়েছি, বুঝলেন, এসেই একদম আলহামদুলিল্লাহ। আর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের একটু বেশি সব জায়গায় সময় দিতে হয়, তাই না? সবাই চায়, সবাই চায়। আমি তো একজন খলিফার আওলাদ, বুঝতে পেরেছেন? আপনারা মহব্বত করেছেন, আপনাদের আশেপাশে মাশাআল্লাহ বহুবার বহু জায়গায় এদিকে এসেছি, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? মহব্বত করেন। আমি এখান থেকে কত ভাইকে দাওয়াত করেছি, একটা কেউ যায়নি।
তা আমিও বসে বসে নিয়ত করছি যে আগামী তার আসবো না। যদি এরা না যায়, এরা প্রত্যেকদিন আমাকে খাওয়াচ্ছে, মেহমানদারি করছে, তা আমার তো একদিন তো লাগে আমি একটু মেহমানদারি করি, কথা বলেন না। এত বড় বড় দরবারে সব যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা যান, কোনো আপত্তি নেই। কারণ আমাদের বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আমার পদ্দাদু হন। কেন আমার দাদুর সঙ্গে যে দাদুর সম্পর্ক, তো আমার পদ্দাদুই তো বলবো। তার আওলাদের সঙ্গে আমার বিশাল দোস্তি, ভালোবাসা, মোহাব্বত, বুঝতে পারছে না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরকেবলার দুটো খুঁটি আছে, একটা জালালি হুজুর আর একটা বসিরহাট আল্লামা হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হ্যাঁ, চাষা জমি চাষ না করলে, এই কথা শোনেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল বলেন? এখন মাঝেরাটি হুজুরকে তো অনেকে আপনারা চেনেন না, কারণ তার আওলাদরা বেশি এদিকে আসতে পারেননি। আমার মুজাদ্দেদ জামানের খলিফা আমার পর্দাজিকে আপনারা অনেকেই নাম শুনেননি, বুঝতে পেরেছেন? একটা পরিবারের একটা গ্যাপ হয়ে গেছে। আর এখন আমরা উঠছি, এখন আসছি, বলছি, কথাগুলো আপনারা শুনছেন, কারণ আমরা তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে চাইনি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরকেবলা ফেসবুকে ভাইরাল হয়েছে, এই কথা বলেন, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। আমার রসুল, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরকেবলা মানুষের অন্তরে ভাইরাল হয়ে গেছে। জোরে বলেন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বালিতে দাগ কাটবেন, পানি দিয়ে মুছে যাবে, কিন্তু মুজাদ্দেদ জামান আমাদের কলিজার ভিতরে দাগ কেটে গেছেন, ও দাগ জিন্দেগিতে মোছা যাবে না। জোরে বলেন, জোরে বলা যাবে? ভাইজান, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। দেন, আল্লাহ কিন্তু দেখছেন ভাই, আল্লাহ দেখছেন, হাত নামান। পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা যে পার্টি ভালো লাগে করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যেখানে বসে আছে, এটা কিন্তু আল্লাহর জায়গায় আছে, এই পার্টিতে আছি, তাহলে সুবহানাল্লাহ বলতে হবে মাত্রা অধিক। আমি যখন এইভাবে হাতটা তুলবো, আমি তো চিল্লাবো, আপনাদেরকে আমার সাথে চিল্লাতে হবে। আমার পরের ভাই মুহিবুল্লাহ হুসাইনি ভাই, আলহামদুলিল্লাহ তিনি আসবেন, বুঝতে পেরেছেন? শিক্ষক মানুষ, প্রচুর পরিশ্রম করেন, বুঝতে পেরেছেন? দোয়া করি আল্লাহ ভাইকে কবুল করুন। আমার জুবাইদ ভাই আমার আগেই, আল্লাহ তাকেও কবুল করুক, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরকেবলার এই বাগানে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে কুকুর হিসাবে খেদমত করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। তা আমি যখন এভাবে হাতটা তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো নাকি? তা একবার তাকবীরের আওয়াজ শুনলে বোঝা যাবে। দেখেন, এই ইউটিউবার ভাইরা রেকর্ড করছে আমার ওয়াজটা, আমার জুবায়েদ ভাইয়ের ওয়াজটা রেকর্ড করেছে, আমার মুহিবুল্লাহ ভাইয়ের ওয়াজটা রেকর্ড করবে। 10 বছর পরে শুনবে, আপনি শুনতে পাবেন একইভাবে, শুনতে পাবেন কি পাবেন না? কিন্তু বুখারী শরীফের হাদিস 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে 1 নম্বর, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটা কিন্তু রেকর্ড করছে আজকে সারা দিন আমার মা বোনেরা কি করছে, এই জান্নাতের বাগানে বসে কে কতটা ফাঁকি দিচ্ছে, কে কতটা কষ্ট দিয়ে শ্রম দিচ্ছে, এটা কিন্তু আল্লাহ দেখবে। আবার আল্লাহর অগণিত ফেরেশতারাও বসে আছে। জোরে বলুন আমার বাবাজিরা, ভাইরা, আমি যে কোরআনে আয়াতটা বলেছিলাম, বাবাজি ভালো করে শোনেন, যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার গোবিন্দপুরের ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে, আমার যুবকরা পরিশ্রম করেছে, মেহনত করেছে, এই বিশ্বাস করুন, যে জায়গা ওরা যদি উদ্যোগ না নিত তাহলে কি হতো? এই জলসা তো হওয়া সম্ভব ছিল না। কিন্তু আপনারা কিছু 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 পয়সা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে পড়ুন, রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা
या रब्बाना रब्बाना या रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर। ভাইজান আমরা অনেকে কাবা শরীফ না দেখে কাবা শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়ি, কথা ঠিক না ভুল? আমাদের অন্তরে সেই কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা নাই? হ্যাঁ, রাসূলুল্লাহর মাজারটা, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার ইচ্ছা আমাদের নাই? কথা বলেন না। তাই আমরা আল্লাহকে কি বলছি? এ মেরে রব শহর মক্কা সে মদিনা কা সফর, মক্কা থেকে মদিনার যে রাস্তা, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। আমার এখানে প্রায় 100 যুবক আছে না নাই? এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, তো এই যুবকদের জন্য কি বলছে দেখেন। या इलाही भूल जाओ जलसा की तकलीफ को, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এক মাস ধরে যে পরিশ্রম তারা করেছে, আল্লাহকে বলছেন, কি বলছেন? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো, অর্থাৎ এই জলসার জন্য যা পরিশ্রম করেছি এটা আমরা ভুলে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবে না, তাই বলছে या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, रब्बी सल्लिम कहने वालों गमज़दा का साथ हो। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছে এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আরে আমার পরে আমার যে ভাই আসছেন মহব্বতের ভাই, তিনিও খুব সুন্দর গজল বলে, বুঝতে পেরেছেন? উনি লেখক আবার নিজে গায়, আমরা তো ধার করা জিনিস গাই, বুঝতে পারছেন না? ধার করে যে গেয়েছে সে বলছে হুজুর আমার টপকে দিলেন, বুঝতে পারছেন না? আরে কে টপকায়? ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ, জোরে বলবেন না। আমি একটা কথা বলছিলাম যে ওই দেখ সুদ করে যাচ্ছে, ওই দেখ মদ করে যাচ্ছে, ওই দেখ জিনা করে যাচ্ছে, এই কথাটা বলা বন্ধ করেন। শুনছেন আমার কথা? এই কথাটা বলা বন্ধ করেন। ওই দেখ বেনামাজি যাচ্ছে, এই কথাটা বলা বন্ধ করেন। এই পদ্ধতি রাসূল কখনো নিজে নেননি, এটা আমাদের তৈরি করা পদ্ধতি। কারণ যেখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের পিছনে সাগীরা কাবীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলে। যেখানে আল্লাহ বলছে তোমার গুনাহ ক্ষমা করে দেব, সেখানে আমরা বান্দা হয়ে মানুষকে টিটকারি মারছি, এটা বন্ধ করেন। আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ নিজের পরিবর্তন হতে হবে। হ্যাঁ অবশ্যই যে ছেলেটা বাজে কাজ করে, যে ছেলেটা পরকীয়ার ভিতরে যুক্ত, যে ছেলেটা গালাত গালাত পিকচার ভিডিওর ভিতরে যুক্ত, তাদের কাছে আপনি চলে যান, গোপনে গোপনে তার ঘরে চলে যান, তাকে হাতটা ধরে
তাকে বোঝান বাবা আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি, তুই বাজে কাজ করছিস বাবা এ কাজ তুমি করো না। সেই ছেলেটা বলবে সত্যি তো, লোক সমাজে আমাকে প্রেস্টিজ ডাউন না করে এই লোক তো আমার ভালাইয়ের জন্য বলেছে। সে তখন বলবে জান আমি আপনার জন্য আল্লাহর ভয়ে জিন্দেগি থেকে এই খারাপ কাজগুলোকে ত্যাগ করে দিলাম, বর্জন করে দিলাম। জোরে বলে জান্নাতে যেতে চান তো নাকি? এই জান্নাতে যেতে চান তো? কারা কারা যেতে চান হাত তোলেন তো, মাশাআল্লাহ হাত নাবান। একজন মদখোরও জান্নাতে যেতে চায়, কথা ঠিক না ভুল? বেনামাজিও জান্নাতে যেতে চায়। জান্নাত যাবেন 1 সেকেন্ডে যদি পালন করতে পারেন। আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন, পিছনের ভাইরা একটু জোরে বলুন। 1 সেকেন্ড দেখেন আল্লাহ এই আয়াতে কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে, এই শোনেন, কাল কিয়ামতের মাঠে নারী এবং পুরুষ, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, শুনছেন? কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেবে। জোরে বলুন। তাহলে কি লাগতে হবে? ভয় করতে হবে। ভয় কিসের ভয় বলেন? মুখ দিয়ে যে কথাগুলো বলছি এটারও ভয়, এটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাও ভয় করতে হবে। হাতটা ঠিকঠাক জায়গায় লাগাচ্ছি কিনা সেটাও ভয় করে রাখতে হবে। পাটা ঠিকঠাক জায়গায় দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু ভয় করতে হবে। কারণ আল্লাহ বলছে বান্দা তুমি যেদিকে তাকাও অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওমর ইবনুল জামুকে আল্লাহ রসুল বদরের যুদ্ধে নিয়ে গেলেন না, কিন্তু তিনি বলেন তিনি আশা ছাড়েননি। আমার বাবাজি শুনছেন আলহামদুলিল্লাহ, আশা ছাড়েননি, আশা ছাড়েননি। কেমন? আল্লাহ রসুল বদরের যুদ্ধ জয় করে এসেছেন। আর ওমর ইবনুল জামু রসুল যে জায়গায় বসে আছেন ঠিক তার পিছনে মাসাল্লাহ বিছিয়ে কাঁদছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই। আপনার রসুল বলেছে আল্লাহকে ভয় করো। আল্লাহ আমি আপনাকে ভয় করি, আপনার রসুলকে মোহাব্বত করো। আমার জীবনের থেকে আল্লাহ রসুলকে মোহাব্বত করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ার নবী এবার যখন যুদ্ধে যাবে আমি রসুলুল্লাহর সঙ্গে ওই যুদ্ধেই যাব। ওই যুদ্ধে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে ইসলামের জন্য, কোরআনের জন্য, না 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 আমার রাসূলুল্লাহর মোহাব্বতে ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। আর আমার মাটি যেন মদিনার জমিনে না হয়, আমার মাটি যেন যে জায়গায় শহীদ হব ওই জায়গায় যেন আমার কবর হয়ে যায়। কার পাশে বসে বসে বলছে? আমার রাসূলুল্লাহ জানে মুস্তাফা জানে রহমতের পাশে বসে বসে বলছেন। জোরে বলে আল্লাহর রাসূলের মনে খুব কষ্ট হলো, জানেন, দয়া হলো। আর আমার রাসূল হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, এই জোরে বলবেন না, জোরে হবে না আমার ভাইরা। ওমর ইবনুল জামু কত চালাক দেখেন, একে তো কাঁদছে তার উপরে রাসূলুল্লাহর পাশে। আর সাহাবারা সবসময় ওত পেতে বসে থাকতেন রসুল কখন যুদ্ধে যাবে। রসুল অনেক সাহাবাদেরকে জানাতেন না কি রাসূলুল্লাহর মুখ দিয়ে খসানোর আগে সব হাজির। রসুল বলছে কি করে জানলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঘরে থাকেন শুনি যে আল্লাহর রসুল কখন কোথায় যাবে, আমরা সব জানার চেষ্টা করি। জোরে বলুন। আর আমাদের বলে দিতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। সব বলে 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 একটা টাইমে বুড়ো হয়ে যাবে। আমার আব্বা শাহ সুফি পীর এ কে এম হায়দার আলী হুজুর তিনিও বলে বলে ইন্তেকাল করেছেন। আমার দাদা ভাই 110 বছর বলে বলে ইন্তেকাল করেছেন। আমার পরদাদা তার আগে 100 বছর আগে, আপনার 80-90 বছর আগে বলে বলে ইন্তেকাল করেছে। কিন্তু আমাদের সেই ফর্মুলা রয়েই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাও বলছে তো বলছে, আস্তে আস্তে শুধু মুখটা নেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন না? এ দেখেন এখন কম্পিউটার উঠে
ছেলেদের হ্যান্ড রাইটিং খারাপ হয়ে যাচ্ছে, কথা ঠিক না বলুন? কথা ঠিক বলছি না? ওরা টাইপ করছে, হাতের লেখা আর ল্যাপটপে লেখা, ডেস্কটপে লেখা, এই আসমান জমিন ডিফারেন্স, বুঝতে পেরেছেন? এখন তো মাশাআল্লাহ আমার যুবক ছেলেরা এত সুন্দর করে SMS লেখে, ওরা সেই খাতায় পেজ নিয়ে লেখার কথা ভুলে যাচ্ছে, বুঝতে পেরেছেন না? এই জিনিসগুলো আমাদের একটু ভাবতে হবে। আমরা মডার্ন হতে হতে এমন মডার্ন হয়ে যাচ্ছি, মসজিদের পাশ দিয়ে গান চলছে তাও কোনো মনেই হচ্ছে না। কবরস্থানে আপনারা 31st নাইট থেকে 1 জানুয়ারি থেকে একেবারে এই পর্যন্ত বহু গাড়ি নিয়ে দুমদাম দুমদাম যাচ্ছে, কে হুজুর যাচ্ছে, কে পিজ্জাদা সাইনবোর্ড লাগানো আছে, ওসব কোনো ব্যাপার নাই। এরা যা ইচ্ছা তাই করে, এরা আবার আমাদের জলসা শোনে। ভাইজান দয়া করে বলছি, পরিবর্তন হন, পরিবর্তন হন। কারণ বিশ্বাস করুন, রাসূলুল্লাহর দরবারে না একটা ছেলে গিয়ে আফসোস করছেন। রাসূলুল্লাহর দরবারে একটা ছেলে গিয়ে আফসোস করছে। কি আফসোস করছে জানেন? কাঁদছেন, যুবক ছেলে গিয়ে কাঁদছেন। এই অসুবিধা হচ্ছে না তো আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ, কাঁদছেন। রাসূল বলছে, যুবক তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বু আর আম্মুর কথা মনে পড়ছে। বলে কেন? বলে আমার আব্বু আম্মু ইন্তেকাল করেছে। বলে তো কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার যৌবন ছিল, যখন আমার কাছে অর্থ সম্পদ সব ছিল, কিছুই ছিল না, তখন কিন্তু আমার বাপ মাকে আমি খেদমত করতে পারিনি। কিন্তু এখন যখন বালিশে মাথা দিই, মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, একবার এপাশ একবার ওপাশ, ঘুম আসছে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মা আমার বাপকে খিদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু পিতা মাতাকে দেখতেই পাই না, কি করে খিদমত করি? আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে বলেছিলেন, এ আমার সাহাবারা চুপ করো, তোমরা কোনো কথা বলো না। তুমি কোনো যুবক, তুমি চুপ করো, কারণ তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাপ মায়ের কথাটা স্মরণে চলে এসেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটা কান্না থামায় না, অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে কাছে বসিয়ে বলেছিল, যাও যাও যাও, তোমার মা বাপকে কি তুমি খিদমত করতে চাও? তোমার মা বাপকে তুমি ভালোবাসতে চাও? তুমি যদি মা বাপকে খিদমত করতে চাও, তুমি নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে নামাজের পাটিতে আল্লাহকে বলো, রব্বির খামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির খামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ যুবক ছেলে, তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। না না না, এই দোয়া পড়ার সাথে সাথে তোমার মা বাপ বেঁচে থাকাকালীন মা বাপের যেমন খিদমত করার সওয়াব আল্লাহ দিয়েছিল, ঠিক এরকম ভাবে এই দোয়াটা পড়লে পরে তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। মাশাআল্লাহ, ভালো করে বোঝেন। কিন্তু আমরা এই দোয়াটা মুখে পড়বো, নামাজের পাটিতে তো বসতে হবে। এটা রজব মাস, তাই না? আরবি মাসের 9 নম্বর মাস হচ্ছে রজব মাস, তাই না? এই রজব মাসে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিল। আমি মনে করেছিলাম একটু এই সম্পর্কে এদিক দিয়ে বাইতুল মোকাদ্দাসে ঢুকবো, কিন্তু সিচুয়েশন পরিস্থিতি আমাকে অন্যদিকে নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন বাবাজি? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবা যখন এই কথা বলেছেন, রসুলুল্লাহর ওই যুবক ছেলেটা যখন বলেছে, আল্লাহ রসুল কি বললেন? তোমার বাপ মার খিদমত করা হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার কাছে যদি এখন গচ্ছিত সম্পদ কিছু থাকে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ তোমার কাছে হাতটা পাতে, তুমি তাকে ফেরাবে না। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, খানকায় দাও, ঈদগায় দাও, কবরস্থানে দাও, কিছু একটু দান করে দাও। তুমি যদি দান করে দিতে পারো, আমি রসুল বলছি, তোমার পিতা মাতার পায়ের কদমে তারা এসে মায়ের পায়ে টেপা, পা টেপা, হাত টেপা, মাথা টেপা সব পেয়ে যাবে, যদি বলে। আর মা যদি না থাকে, যদি তোমার খালা আম্মা বেঁচে থাকে, ওই খালা আম্মার কাছে যাবে, একটু ফল কিনে দেবে, কাছে গিয়ে জিজ্ঞেস করবে শরীরটা ভালো আছে তো। এরকম অনেক খালা আম্মা পড়ে আছে, ছেলেরা দেখে না, খালা তো ভাইরা দেখে না,
এই আছে না নাই কথা বলেন? বউ ছেলে আছে, অনেক ছেলে এখানে, অনেক ছেলে আছে যার বাপ বাপকে বাড়িতে জায়গা দেয় না। বাপ আছে মেয়ের বাড়িতে, এই বুঝতে পাচ্ছেন? বাপ আছে মেয়ের বাড়িতে, কিন্তু বাপ অর্থ করে দিয়েছে, জমিন কিনে দিয়েছে, দোকান করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে দিয়েছে। এরকম অনেক জায়গায় আছে না নাই কথা বলেন না? আমার ভাইরা, সব হিসাব কিন্তু আল্লাহর কাছে সব তোলা আছে, শুধু মরার অপেক্ষায়। রাসূলুল্লাহ বলেছেন, তোমার খালা আম্মাকে যদি খুশি করতে পারো, তোমার মায়ের খুশি করার সব তুমি পেয়ে যাবে, জোরে বলেন। আর তোমার বাপ নাই, তোমার বাপ যে বন্ধুদের সঙ্গে ওটা বসা করতো, যে বন্ধুদের সঙ্গে ওটা বসা করতো, ওই লোকগুলোকে একটু খবর নেবে, তাদের কাছে যাবে, তাদের একটু জিজ্ঞাসা করবে কিছু দরকার আছে, শরীরটা ভালো আছে, যদি তাদের ওষুধপত্র কেনার পয়সা না থাকে একটু ওষুধ কিনে দেবে, তাদেরকে একটু গিয়ে মাথায় হাত বুলিয়ে দেবে, একটু খবর নেবে। আমি রসুল বলছি, তোমার বাপের খিদমত করা সব তুমি পেয়ে যাবে, যদি বলবেন না? আমার ভাইরা, ওমর ইবনুল জামু চাতকের মতো রাসূলুল্লাহর পাশে বসে বসে কাঁদছে আর আল্লাহকে বলছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ এবারে ওহদের যুদ্ধে যাবে, তা সর্বপ্রথম সাহাবাদেরকে ডেকে বলছে, এই আমার সাহাবারা যাও, আমার ওমর ইবনুল জামুকে ডাকো, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে দুটো আশা আল্লাহ পূরণ করে দিলেন। আমাদেরও তো আজকে নিয়ত করে আসতে বলেছিলাম, প্রথমে নিয়ত করে আসতে বলেছি, কারণ একটা হাদিস পড়েছিলাম, ইন্নাল আবদা, নিশ্চয় কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, ওই জাহান্নামীবাসীর যেতে, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কি বুঝলেন? আমি বলছি আমি ঠিক আছি, কিন্তু ভিতর ফাঁকা হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন না। কারণ হক দুটো, বাপ কটা? দুটো। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হকটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দা, বাবারে ভাই, এখন বর্তমানে যা দেখা যাচ্ছে, ভাই ভাইয়ের মাঝখানে একটা ওয়াল হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? ওই দেয়ালের কোনো কাজই নাই, সে দেয়াল থেকে একটা যে নালা বার করা যায়, বলছে হটা আগে এখান থেকে, বালতি হটা। ও মায়ের পেটের ভাই, ও আবার বলে আমি ভাইকে দেখি না, ও বলছে আমি ছোট ভাইকে দেখি না, ও বলছে বড় ভাইকে দেখি না। আর আল্লাহ বলছে, বান্দা শোন, আমি আল্লাহ নামাজের হুকুম দিয়েছি, জাকাতের হুকুম দিয়েছি, ঈমানের হুকুম দিয়েছি, তোমরা ঈমান এনেছো, অথচ তোমরা নামাজ পড়ো না। তোমরা ঈমান এনেছো, তোমরা রোজা রাখো না। তোমরা ঈমান এনেছো, যাকাত দাও না। তোমরা ঈমান এনেছো, বড়দেরকে মহাব্বত করো না, মা বাপকে কষ্ট দিচ্ছ। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোদেরকে এতটাই ভালোবাসি, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন, আমি আল্লাহ কিন্তু দৃষ্টিকে ফেরাই না, আমি আল্লাহ ফেরাই না। আল্লাহ কেমন ভাবে দেখে? একটা শিকারী যখন শিকার করে, বাবাজি তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, এই শিকারীরা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে, কি দেখছো তুমি? আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলবেন না? তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে যখন হুকুম দিলেন, ওই খোড়া সাহাবার ঈমানের পাওয়ার কত দেখেন, ঈমানি শক্তি কত দেখেন। কারণ ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমি যাব, কিন্তু আমি আপনার সামনে যাব, আপনার পিছনে যাব না। আল্লাহ রাসূল বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যখন আপনি যাবেন, কাফেরেরা সামনে থেকে হয়তো তীরটা ছুটতে পারে, ওই তীরটা যেন আপনার গায়ে না লেগে আমি ওমর ইবনুল জামুর গায়ে আগে এসে লাগে, এটাই হচ্ছে আমার নিয়ত। জোরে বলুন, জোরে বলুন না। রাসূলুল্লাহ
আল্লাহ মনে মনে তার উপরে খুশি হয়ে গেলেন। যেমন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুশি করেছিলেন। কি করে খুশি করেছিলেন? রসুল যখন মেরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে পুনরায় কাবা শরীফে আল্লাহ রসুল হাজির হয়েছিলেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, পীরনগর দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। ভাইজান আছেন আমার পীরজাদা মহিবুল্লাহ ভাইজান, বলুন জিন্দাবাদ। শরীরটা খুব অসুস্থ, বুঝলেন। এই যারা চাকরি করে এই অবস্থা হয়, বুঝতে পেরেছেন। কারণ সারাদিন অন্যরা ভাইরা তো সব দিনের বেলা ঘুমিয়ে পড়ে,